আইডিয়াল হাই মাদ্রাসার ক্লাস 12 ইতিহাসের ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি বিশেষ করে করা এবং অন্যান্য স্কুলের যদি টেস্ট পরীক্ষা যদি না হয়ে থাকে তাহলে তারাও এই প্রশ্নগুলো ফলো করতে পারে। 24টা প্রশ্ন আছে, 24টা এমসিকিউ প্রশ্নের উত্তর, সঠিক উত্তরগুলো এখানে করা হবে। তাহলে আমরা দেখে নিই, টেস্ট পরীক্ষা অলরেডি হয়ে গেছে, তাহলে কে কতটুকু পাচ্ছে, কত নম্বর পাচ্ছে এই টেস্ট পরীক্ষাতে। প্রথম প্রশ্ন হচ্ছে, ব্যাসদেব রচিত পুরাণের সংখ্যা হলো, ব্যাসদেব রচিত পুরাণের সংখ্যা কত? অপশন এ 9টি, অপশন বি 24টি, অপশন সি 18টি, অপশন ডি 16টি। সঠিক উত্তর হবে অপশন সি 18টি। তারপরে প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস পাওয়া যায়? 4টা অপশন এখানেও আছে, বাংলা, রাজস্থান, কাশ্মীর, মহারাষ্ট্র। যারা অপশন সি সিলেক্ট করেছে একেবারে সঠিক, উত্তর হবে কাশ্মীর। তারপরে আছে, সিমনো সেকির সন্ধি স্বাক্ষরিত হয়, সিমনো সেকির যে সন্ধিটা স্বাক্ষরিত হয় কোন কোন দেশের মধ্যে হয়? অপশন আছে চীন ও জাপানের মধ্যে, জাপান ও আমেরিকার মধ্যে, চীন ও ইংল্যান্ডের মধ্যে, জাপান ও ইংল্যান্ডের মধ্যে। সঠিক উত্তর হবে চীন ও জাপানের মধ্যে। যারা অপশন এস সিলেক্ট করেছে, লিখেছে, তাদের একেবারে সঠিক। তারপরে প্রশ্ন হচ্ছে, উন্নত জাতিকে সভ্য করে তোলার দায়িত্ব উন্নত জাতিগুলির, এই মন্তব্যটি করেছিলেন, কে করেছিলেন? এখানে অপশন আছে এ বি সি ডি। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, জুলি ফেরি। তারপরে স্তম্ভ মিলাও, স্তম্ভ মিলাও এই প্রশ্নগুলো অনেক সময় গুলিয়ে ফেলে ছাত্রছাত্রীরা না করার ফলে, দীর্ঘদিন থেকে না করার জন্য। তো এটা স্তম্ভ মিলায় ক স্তম্ভ এবং খ স্তম্ভ, দুই স্তম্ভকে মিলাতে হবে, যেটার সঙ্গে যেটা মিলবে সেটা মিলিয়ে যে উত্তর বের হবে সেই উত্তরটা এখানে বলা হচ্ছে এ বি সি ডি। এই 4টা অপশন আছে এখানে। অপশন এ আছে 1B, 2D, 3A, 4C, এরকম করে প্রত্যেকটা দেওয়া আছে, যেটা হবে সেটাকে লিখতে হবে। তো আমরা জেনে নেব ফারুক সিয়ারের ফরমান। ফারুক সিয়ারের ফরমান আমরা ছোট থেকে পড়ে আসি, 1717। তারপরে রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট যেটা হয়েছিল 1773 খ্রিস্টাব্দে। বাংলায় কোম্পানি দেওয়ানি লাভ করে 1765, বাকি থাকলো পিটের শাসন আইন, পিটের শাসন আইন যেটা 1784। তো অপশন এ সঠিক উত্তর, 1B, 2D, 3A, 4C। তারপরে প্রশ্ন আসি, বক্সার বিদ্রোহের সময় চীনা সম্রাজ্ঞী কে ছিলেন? অপশন 4টা এখানেও আছে, এ আছে চুসি, বি আছে জুসি, সি আছে তুফু, ডি আছে তুসি। যারা অপশন ডি সিলেক্ট করেছে এবং লিখে এসছে তাদের উত্তর একেবারে সঠিক, তুসি। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর সঠিক হবে 1800 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন? এখানে চুইয়ে পড়া নীতি অনেকে রামমোহন, উইলিয়াম বেন্টিং এগুলো অ্যান্সার দিয়েছে, তবে সঠিক উত্তর এখানে হবে মেকলে। তারপরে কোশ্চেন, হিন্দি হিন্দু পাউ নিয়ার পত্রিকাটি প্রকাশ করে? 4টা অপশন আছে, নব্যবঙ্গ, প্রার্থনা সমাজ, আর্য সমাজ, বারাক্য সমাজ। সঠিক উত্তর হবে নব্যবঙ্গ, অপশন এ সঠিক উত্তর। ভাইকমের মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব দেন, কে দেন? ডক্টর আম্বেদকর, A.K. গোপালন, জ্যোতিবা ফুলে, KP কেশব মেনন। অপশন 4টে আছে, 4টা অপশনের মধ্যে অপশন ডি সঠিক উত্তর, KP কেশব মেনন। তারপর প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম কি? রাওলাট কমিশনের অপর নাম হচ্ছে, 4টা অপশন এখানেও দেওয়া আছে, সিডিশন কমিশন, সাইমন কমিশন, অ্যাকওয়ার্ড কমিশন, হুইটলি কমিশন। এই 4টা অপশনের মধ্যে অপশন এ সঠিক উত্তর, সিডিশন কমিটি। তারপরে প্রশ্ন আছে, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন? এখানে উত্তর বলেছে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন। এখানে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন বলেছে, যার ফলে ভেবে শুনে উত্তর করবে। অপশানে আছে S.A. ডাঙ্গে, ফিলিপ স্প্র্যাট, সোমনাথ লাহিড়ী, মুজাফফর আহমেদ। এখানে অভিযুক্ত যারা ছিল, মানে ছিলেন এক কথায়, মুজাফফর আহমেদ ছিলেন, S.A. ডাঙ্গে ছিলেন, ফিলিপ স্প্র্যাট ছিলেন, বাকি থাকলো সোমনাথ লাহিড়ী। এটার সঠিক উত্তর হবে অপশন সি, সোমনাথ লাহিড়ী। তারপরে প্রশ্ন হচ্ছে,
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে খ্রিস্টাব্দে স্থাপিত হয়? অপশন 4টে এখানেও আছে। 1935, 1909, 1919, 1940। সঠিক উত্তর হবে 1935, অপশন এ। এখানে আরেকটা স্তম্ভ মিলাও আছে। এই স্তম্ভ মিলায় ক আর খ অপশন মিলিয়ে যেটা কনক্লুশন বের হবে সেটা সঠিক উত্তর হবে। তো এখানে অপশন সি যেটা আছে 1D, 2C, 3A, 4B। 4B বলতে মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্টের সাথে মিল আছে। 3A বলতে ক্রিপস প্রস্তাবের সঙ্গে স্টাফোর্ড ক্রিপস এর মিল আছে। তারপরে 2C বলতে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এর সঙ্গে মিল। তারপরে 1D দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ভারতের বড়লাট ছিলেন লিনলিথগো। একেবারে মিলে গেল। তারপরে প্রশ্ন হচ্ছে ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? খুব ভালো প্রশ্ন। এগুলো প্রশ্ন খুব চাকরিমুখী পরীক্ষাতেও আসে। তো উত্তর হবে 4টা এখানে অপশন আছে। উইনস্টন চার্চিল, লিনলিথগো, ক্লিমেন্ট এটলি, স্টাফোর্ড ক্রিপস। অপশন এ সঠিক উত্তর, উইনস্টন চার্চিল। তারপরে প্রশ্ন, হিরোশিমায় আণবিক বোমা ফেলে। আমরা অনেকে ছোট থেকে পড়ে আসছি হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। তো এক কথায় কারা ফেলেছিল এখানে প্রশ্ন হচ্ছে। অপশন 4টা আছে। রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, ইংল্যান্ড। সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে আসছে ঠান্ডার লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন। ঠান্ডার লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন? ফ্রান্স ফ্যানন, বার্নার্ড বারুজ, ডেভিড টমসন, হ্যারি ট্রুমান। এখানে সঠিক উত্তর হবে বার্নার্ড বারুজ, অপশন বি। অনেকে ওয়াল্টার লিপম্যানের কথা শুনে থাকতে পারে। তাহলে ওয়াল্টার লিপম্যান যেটা বার্নার্ড বারুজ একটা সভায় বলেছিলেন ঠান্ডা লড়াই কথাটা, তার কথা শুনে ওয়াল্টার লিপম্যান তার গ্রন্থে তিনি একেবারে ছড়িয়ে ফেলে এই ঠান্ডা লড়াই শব্দটাকে। তাহলে সঠিক উত্তর এখানে প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুজ। তারপরে প্রশ্ন, 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা কোনটা? অপশন এ ন্যাটো, অপশন বি ব্রাসেলস, অপশন সি সিয়াটো, অপশন ডি ওয়ারস। সঠিক উত্তর হবে অপশন ডি ওয়ারস। তারপর প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেন। সুয়েজ খাল জাতীয়করণ কে করেন? অপশন এ নেহেরু, অপশন বি নাসের, অপশন সি টিটো, অপশন ডি চার্চিল। সঠিক উত্তর হবে অপশন বি নাসের। তারপরে প্রশ্ন, প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে ঘটেছিল? এখানে 4টা অপশন আছে। অপশন এ বি সি ডি। 1990, 1995, 2000, 2003। সঠিক উত্তর হবে 1990, অপশন এ সঠিক উত্তর। তারপর প্রশ্ন, বেনবেল্লা প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন কোথাকার? এখানে অপশন 4টে আছে। এ বি সি ডি। ফ্রান্সের, আলজেরিয়া, কঙ্গোর, বেলজিয়ামের। সঠিক উত্তর হবে অপশন বি আলজেরিয়া। তারপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম হলো। এখানে অনেকে গুলিয়ে ফেলে বাংলাদেশের আইনসভার নাম, অনেকে গুলিয়ে ফেলে। আমরা এর আগে ব্যাপারটা হচ্ছে কি কিছুদিন আগে বাংলাদেশের কিছু নিউজে দেখে এসেছি। এগুলো ব্যাপার খুব কমন ব্যাপার। তো অপশন এখানে 4টা আছে। লোকসভা, জাতীয় সংসদ, জাতীয় সভা, জাতীয় পরিষদ। সঠিক উত্তর হবে জাতীয় সংসদ। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। অপশন এ মীরা কুমার, অপশন বি সুকুমার সেন, অপশন সি অজিতেশ মুখার্জি, অপশন ডি পি নায়ার। সঠিক উত্তর হবে অপশন বি সুকুমার সেন। তারপরে প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ঢাকা, চেন্নাই, কাঠমান্ডু, কলম্বো। 4টা অপশন। সঠিক উত্তর হবে অপশন এ ঢাকায়। তো ছাত্রছাত্রীরা তোমাদের কটা উত্তর সঠিক হয়েছে এবং তোমরা কটা উত্তর সঠিক করতে পারলে অবশ্যই কমেন্ট করবে এবং ফলো করে নেবে।